কখনো কখনো কিছু স্টুডেন্টের ক্ষেত্রে বারবার কোনো একটা সাবজেক্টে নাম্বার কম আসে। তাহলে কি আসলে স্টুডেন্টটা দুর্বল, নাকি সেই সাবজেক্টের উপর স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে? তো প্রায় প্রতিটি স্টুডেন্টের এরকম একটা না একটা উইক পয়েন্ট থাকেই। তো এই দুর্বল সাবজেক্ট নিয়ে হতাশ না হয়ে বরং সঠিক পরিকল্পনা, নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলাই কিন্তু একজন দক্ষ টিউটরের দায়িত্ব। তো টিউশন বিডি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 142তম পর্বে আজকে কথা বলবো যে উইক সাবজেক্ট কীভাবে ইমপ্রুভ করবেন। তো দুর্বলতার মূল কারণটা খুঁজে বের করা দরকার, যে শুধু নাম্বার কম পেলেই যে দেখলেই হবে এরকম না, বরং সমস্যাটা কি আসলে কনসেপ্টে, নাকি প্র্যাকটিসে, নাকি ভয়, নাকি আত্মবিশ্বাসের অভাব, সেটা আগে বোঝার দরকার। কারণ জানা গেলে সমাধানটা কিন্তু সহজ হয়। আর প্রতিদিন অল্প অল্প করে সময় এই সাবজেক্টের জন্য আলাদা করে রাখতে হবে। উইক সাবজেক্টের জন্য প্রতিদিন 20-30 মিনিট নির্দিষ্ট সময় দিন। একদিনে অনেক পড়ার চেয়ে নিয়মিত প্র্যাকটিস করা অনেক বেশি কার্যকর। সহজ টপিক থেকে শুরু করুন। শুরুতেই কঠিন চ্যাপ্টারে না বসে সহজ অংশগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করুন। এতে কনফিডেন্স বাড়বে এবং কঠিন টপিকও ধীরে ধীরে সহজ লাগতে শুরু করবে। আর বেশি প্র্যাকটিস ও নিয়মিত রিভিশন করার ব্যাপার করতে হবে, যে দুর্বল সাবজেক্টের উপর শুধু পড়া নয়, বেশি বেশি কোশ্চেন সলভ করুন, আগের ভুলগুলো পুনরায় রিভিউ করুন। এতে কি একই ভুল বারবার হওয়ার সম্ভাবনা কম হয়। আর ছোট উন্নতি, মানে কোনো যদি উন্নতি হয় সেটাকে গুরুত্ব দিতে হবে। এক লাফে অনেক পরিবর্তন তো আশা করা যায় না। ছোট ইমপ্রুভমেন্টকে উৎসাহ দিন, এতে ধারাবাহিকভাবে যে অগ্রগতি হয় এটা একসময় সফলতার রূপ নেয়। তো উইক সাবজেক্ট মানেই যে ব্যর্থতা এরকম নয়, বরং সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং ধৈর্য ধরে এগুলে এই সাবজেক্টগুলোতে উন্নতি করা সম্ভব। তো দুর্বল সাবজেক্ট থেকে পালিয়ে নয়, বরং সঠিক স্ট্র্যাটেজি নিয়ে এগুলে সেটা একদিন আপনার শক্তিতে পরিণত হতে পারে।